কুফা নগরীর সুদর্শন এক যুবক, আল্লাহওয়ালা মুত্তাকি, নির্জনে ইবাদত বন্দেগী পালনে অভ্যস্ত। কুফা নগরীতে তিনি জাহেদ ও দরবেশ নামে পরিচিত। একদিন তিনি এক প্রতিবেশীর বাড়িতে মেহমান হলেন। অপ্রত্যাশিতভাবে ওই বাড়ির এক সুন্দরী যুবতীর উপর তার দৃষ্টি পড়ল। মন কেড়ে নেওয়ার মতোই সুন্দরী সে। ফলে প্রথম দেখাতেই মেয়েটিকে ভালোবেসে ফেললেন ওই দরবেশ। ভালোবাসায় বিকুল হয়ে উঠল তার মন। সংবাদটা যুবতীর কানেও গেল। সেও দরবেশের প্রতি আসক্ত হল। মেয়েটির সম্মতি পেয়ে দরবেশ স্বস্তি পেলেন। তিনি মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। কিন্তু বাবার পক্ষ থেকে ফাস্ত জবাব তার হৃদয়ের দড়ি ছিঁড়ে দিল। মেয়ের বাবা জানালেন, চাচাতো ভাইয়ের সাথে আগেই বিয়ে ঠিক হয়েছে তার, তাই এই প্রস্তাব রক্ষা করা সম্ভব নয়। দরবেশ দিশেহারা হয়ে গেলেন। যুবতীর কাছে একজন ব্যক্তির মাধ্যমে সংবাদ পাঠালেন, আমি তোমার ভালোবাসায় জলে ছারখার হয়ে যাচ্ছি। আমি চাই হয় আমি তোমার সঙ্গে দেখা করব, নতুবা যে কোনো উপায়ে তুমি আমার সঙ্গে দেখা করবে। যুবকের বুজুর্গি, সুনাম, সুখ্যাতি ও সৌন্দর্যের বিষয়টি ছিল সকলের জানা। একজন নারীর জন্য যা দরকার তার সবই ছিল এই যুবক দরবেশের মধ্যে। সেই হিসেবে প্রস্তাব পাওয়ার পর তার মন বেকুল হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু এই যুবতীও ছিলেন আল্লাহর ভয় ভীতি। তিনি সংবাদ বাহককে বলে পাঠালেন, এই দুই প্রস্তাবের কোনোটাই রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। কেননা আমি যদি আমার প্রতিপালকের নাফরমানি করি তবে ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করতে হবে আমাকে। আমি এমন আগুন ভয় করি যার লেলিহান শিখা বরদাস্ত করার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এমন আগুন ভয় করি যা কোনোদিন নির্বাপিত হবে না। সংবাদবাহক যুবতীর কথাগুলো দরবেশের কাছে উপস্থাপন করল। যুবতীর প্রতি তার আসক্তি সৃষ্টি হলেও তিনি ছিলেন একজন খোদাপ্রেমিক দরবেশ ও মুত্তাকি বান্দা। তার কথাগুলো তার মনের মধ্যে তোলফাট সৃষ্টি করল। খোদার ভয়ে তিনি নির্ভীত হলেন। বুকের ভিতর প্রেম ও আসক্তির দাউ দাউ করা আগুন নির্বাপিত করলেন খোদাভীতির অন্তহীন শক্তি দ্বারা। তবে নিজেকে খোদার ভয়ে নির্ভীত করলেও যুবতীর কথা বলতে পারলেন না। এদিকে যুবতীও এই দরবেশের প্রস্তাব এবং তার প্রতি তার আসক্তির কথা বলতে পারলেন না। এই আসক্তি ও ভালোবাসা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। দরবেশের প্রতি প্রচণ্ড আসক্তি ও আকর্ষণ সৃষ্টি হয়েছিল বটে, কিন্তু খোদার ভয়ে তিনি সামান্য পরিমাণও নিজেকে অপবিত্র করেননি। যুবতীর মৃত্যুর পর যুবক তাকে একদিন স্বপ্নে দেখলেন। স্বপ্নেই বললেন, কেমন আছো, এমন কি পরিস্থিতির সম্মুখীন হয়েছ? যুবতী জবাবে বললেন, হে বন্ধু, কত পবিত্র ছিল এই ভালোবাসা। তোমার এই ভালোবাসা কল্যাণ ও নেক কর্মের দিকে আহ্বান করেছে। যুবক বললেন, তোমার গন্তব্য কেমন হয়েছে? তারপর যুবতী বললেন, এমন সুখ সম্বর ও নিয়ামত রাজি দেয়া হয়েছে যার কোনো পরিসমাপ্তি নেই। চিরস্থায়ী জান্নাতে স্থান দেওয়া হয়েছে যা কখনো ধ্বংসশীল নয়। যুবক বললেন, তুমি সেখান থেকে আমাকে স্মরণ করো, কেননা আমি তোমাকে আজও বলতে পারিনি, হয়তো বলবো না কখনো। তারপর যুবতী বললেন, আল্লাহর কসম, আমিও তোমাকে বলতে পারিনি। আমি আমার ও তোমার রবের কাছে আবেদন করেছি তিনি যেন আমাদের মধ্যে মিলন ঘটায়। সুতরাং তুমি নেক আমল দ্বারা আমার এই দরখাস্ত মঞ্জুর হওয়ার পথ সুগম করো। এরপর যুবতী চলে যেতে উদ্যত হলে যুবক বললেন, আবার দেখা হবে কবে? যুবতী বললেন, অচিরেই দেখা হবে ইনশাআল্লাহ। এই ঘটনার মাত্র 7 দিন পর ওই দরবেশ মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় নিজের অন্তরে আল্লাহর ভয় রাখার তৌফিক দান করুক। আমিন।